তুমি কি এসএসসি জিডি অর্থাৎ সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি চাকরির জন্য অপেক্ষা করছো যে কবে কেন্দ্র পুলিশ ফোর্স অর্থাৎ কেন্দ্র পুলিশ ফোর্সের চাকরি কবে নাগাদ ফর্ম ফিল আপ করবে, কবে নাগাদ পরীক্ষা হবে, কতগুলো শূন্যপদ আসবে? তাহলে তোমার জন্য এই ভিডিওটি। অবশ্যই তোমরা জানো অলরেডি অফিসিয়ালি আপডেট চলে গেছে। ইয়েস, অফিসিয়ালি যে ক্যালেন্ডার স্টাফ সিলেকশনের মাধ্যমে বের করে সেটি কিন্তু তারা প্রকাশিত করেছে। সেখানে জানিয়ে দিয়েছে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে হবে এবং পরীক্ষা কবে নাগাদ হতে হবে এবং শূন্যপদ কেমন আসতে পারে, বয়স কেমন হবে, এ টু জেড কিন্তু সেখান থেকে অলরেডি জানানো হয়ে গেছে। তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। কথা বলার পূর্বে অ্যাজ ইউজুয়াল বলবো, তুমি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো, কারণ সবার আগে সবার প্রথমে বিভিন্ন অফিসিয়াল আপডেট, সেটা রাজ্য সরকার হোক, কেন্দ্র সরকারের হোক, সরকারি হোক, বেসরকারি হোক, যেখানে ফোর্স দরকার হবে সেই সমস্ত ডিসিপ্লিন নিয়ে কিন্তু আমরা পরীক্ষার ডেট কবে, ফর্ম ফিল আপ কবে, এজ কবে, এডুকেশন কোয়ালিফিকেশন কীভাবে চাকরি পাওয়া যাবে, কোন কোন বই পড়তে হবে, এভরিথিং আপডেট কিন্তু তোমাদেরকে দিতে থাকি। তাই দেরি না করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে তুমি এই সমস্ত আপডেটগুলি পাও এবং ফ্রি অফ কস্টে অনেক সময় প্রশ্ন, পিডিএফ সমস্ত কিছু পেতে পারো। আজকে যে প্রশ্ন হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, আমি যে মক টেস্ট এলাকায় দাঁড়িয়ে আছি, আমাদের আবাসিক কোচিংয়ে মক টেস্ট চলছে। সেই মক টেস্টের ফ্রি অফ কস্টে কোনো টাকা পয়সা লাগবে না। পুরোপুরি প্রশ্নটা পেতে হলে অবশ্যই তুমি আমাকে যে হোয়াটসঅ্যাপে কমেন্ট করতে পারো বা নিচে লিঙ্ক দেওয়া থাকবে, প্রশ্নপত্রের ফ্রি পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবার এসো, তুমি কি একেবারে নতুন যে তুমি ভাবছো যে এসএসসি জিডির পরীক্ষা তুমি দেবে, তাহলে তোমাকে বলি যে পরীক্ষা কিন্তু ফর্ম ফিল আপ, ইয়েস ফর্ম ভর্তি, অর্থাৎ ফর্ম ফিল আপ কবে থেকে হবে? 27 আগস্ট থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে এবং 27 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। 27 আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 27 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই এক মাস ফর্ম ফিল আপ চলবে। তুমি পরীক্ষা কিন্তু জানুয়ারি, অনেকে জানো যে তোমরা ডিসেম্বর জানুয়ারিতে হবে না, এই কথাটি পুরোপুরি সত্য নয়। ডিসেম্বর জানুয়ারিতে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটি পরিবর্তন হয়েছে এবং এটা একেবারে অফিসিয়াল আপডেট। কবে নাগাদ পরীক্ষা হবে সেটি আমি বলবো তোমাদেরকে। তার আগে বলি, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমির যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে বা হোস্টেলে থাকে, তাদের একটি মক টেস্ট হয়। কেমন ধরনের মক টেস্ট হয়? তারা প্রতিদিন, প্রতি 10 দিন বা 12 দিন অন্তর একটি নির্দিষ্ট পরিমাণে মক টেস্ট হয়। সেই নির্দিষ্ট পরিমাণ কী পরিমাণ? প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা বিষয়ের পরে কয়েকটা চ্যাপ্টার নির্দিষ্ট করে দেওয়া হয়। সেই নির্দিষ্ট চ্যাপ্টার স্যাররা ক্লাসে পড়ান, ক্লাসে পড়ার পর পরীক্ষা হয়, যাতে আমরা দেখি যে স্যাররা যেগুলো পড়িয়েছেন বা আমাদের এক্সপার্ট যারা পড়িয়েছেন তারা কতটা পড়িয়েছেন বা এবং পড়ানোর পরে ছাত্ররা কতটা ধরে রাখতে পেরেছে বা কতটা উন্নতি হয়েছে, সেইটা দেখার জন্য স্পেশাল মক টেস্ট নেওয়া হয়। এবং পাশাপাশি আরেকটি মক টেস্ট নেওয়া হয়, সেটি হচ্ছে ওভারঅল মক টেস্ট, যে এতদিন ধরে ছাত্র পড়ছে বা তার আগে কী ছিল বা ওভারঅল কত পেতে পারে, তো সেই ধরনের মক টেস্ট। তাই আমাদের এখানে দুই ধরনের মক টেস্ট কিন্তু একসঙ্গে নেওয়া হয়। কী নম্বরের? একটা হচ্ছে 85 অল ওভার নাম্বারের, যে পশ্চিমবঙ্গ পুলিশের মেনলি পুলিশের টার্গেট রেখে, আরেকটা হচ্ছে 50 নম্বরের যে ক্লাস মক টেস্ট, যেটাকে আমরা বলে থাকি। এই দুই ধরনের মক টেস্টের মাধ্যমে তাদেরকে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই করা হয়, যাতে একদম নর্মাল ছেলে, প্রথম ছেলে, যারা দুর্বল ছেলে, তারা আস্তে 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 কিন্তু ভালোর দিকে পৌঁছায়। এবং যারা ভালোর দিকে যায় তাদেরকে আমরা স্পেশালভাবে একটি গ্রুপে পড়াই এবং যারা মিডিয়াম থাকে তারা কিন্তু ধরে ধরে আস্তে আস্তে কিন্তু পড়ানো হয়। এবং মেয়েদের জন্য আলাদাভাবে ব্যাচ করা হয়, যাতে মেয়েদের আলাদাভাবে ব্যাচ করা। একসঙ্গে 70 জন 80 জন একসঙ্গে প্যাক আপ করে পড়ানো হয় না, ম্যাক্সিমাম একটা ব্যাচে 50 জনের বেশি কিন্তু পড়ানো হয় না। তো এই সুবর্ণ সুযোগ, এই ধরনের ব্যবস্থাপনা খুব কম সেন্টারে তুমি দেখতে পাবে। তাই বলবো অবশ্যই এখানে আসলে তুমি কিছু না পেলেও কয়েকটা জিনিস অবশ্যই ভালো করে শিখবে। এক, অঙ্কে যে তোমার দুর্বলতা সেটি কাটিয়ে উঠবে। 2, ইংরেজিতে তোমার দুর্বলতা অবশ্যই কাটিয়ে উঠবে। জিকে অন্যভাবে পড়া, নতুনভাবে পড়ার একটা নতুন উদ্দেশ্য কিন্তু জেগে উঠবে। তাই তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা মাধ্যমিক পাস করে থাকো, তুমি ভাবছো একটা সেন্টারে গেলে ভালো হয়, তাহলে অবশ্যই বলবো একবার আমাদের সেন্টারটি ভিজিট করে দেখো যে আমাদের সেন্টারটা কত সুন্দর মনোরম পরিবেশে তৈরি। এখানে পুরোপুরি ফাঁকা জায়গা, যেখানে দূর দূরান্তে কোনো আওয়াজ নেই, কোনো ডিস্টারবেন্স নেই। তুমি সারাদিন 24 ঘন্টার মধ্যে খাবে দাবে 14 থেকে 18 ঘন্টা পড়াশোনা করবে, যেখানে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ক্লাস আমাদের গাইড করানো হবে এবং রাত্রেবেলায় আমাদের স্যাররা থাকবেন, তারা বিভিন্নভাবে তোমাকে গাইড করবে। তোমাদের কোনো অঙ্কের সমস্যা হয় বা জিকের সমস্যা হয় সেগুলি পাবে, তোমার নোট দরকার সেগুলো তুমি পাবে। তো এই পুরো পরিবেশে আসতে গেলে চলে আসতে হবে নদিয়া জেলার করিমপুরে। নদিয়া জেলার করিমপুর কোথায় অবস্থা, কীভাবে আসবে? তুমি কৃষ্ণনগর থেকে সরাসরি বাস ধরে আসতে পারবে করিমপুরে, অথবা বহরমপুর থেকে বাস ধরে সরাসরি চলে আসতে পারবে। কেমন কি খরচ পড়ে একটা জানার দরকার। তবে আমি যেটা বলি, আমাদের অনেকগুলো বিভাগ আছে, তুমি যে কোনোভাবে আসতে পারো। তবে যে খরচটি একেবারে সবথেকে সোজা বর্তমানে, সেটি হলো যে মাত্র 70,000 টাকা ভর্তির সময় লাগবে। তো এরপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি। এরপরে ফাইনালি যখন তুমি চাকরি পাবে তখন মাত্র 60,000 টাকা দিতে হবে। অন্যান্য সেন্টারে 2 লাখ 3 লাখ টাকা নেবে, তোমাকে অনেক কিছু বোঝাবে, হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে, কিন্তু করবে কোচে একদম লাস্ট পর্যন্ত সেটাই হবে। তো যাই হোক, খুব অল্প টাকার বিনিময়ে খুব ভালো
পরিষেবা যদি পেতে চাও তাহলে অবশ্যই চলে আসতে পারো। অনেকে তোমার সমস্যা হয় স্যার আমার এই রুমগুলো কেমন, কতজন থাকার ব্যবস্থাপনা, আমাদের বলি আমাদের একজনের রুম থাকার ব্যবস্থাপনা আছে, দুজন থাকার ব্যবস্থাপনা আছে, বা একটি রুমে 4 জন থেকে 5 জন থাকার ব্যবস্থাপনা আছে। ম্যাক্সিমাম আমাদের একটি রুমে 5 থেকে 6 জন থাকে, তার বেশি এত বড় রুম নেই, কিন্তু অন্যান্য সেন্টার অনেক বেশি বড় বড় রুম আছে। সেখানে বিভিন্ন ধরনের তুমি দেখবে যে 10 জন 12 জন 15 জন থাকার রুম আছে, সেগুলো থেকে সাবধান। এবং দেখবে যে ক্লাস কতগুলো হয়, ক্লাস হয় কি না, তুমি একবারে ক্লাস দেখে তারপরে ভর্তি হও। শুধু পরিকাঠামো দেখে ভর্তি হলে কিন্তু হবে না। সমস্ত মেন উদ্দেশ্য হচ্ছে যে পড়াশোনা ঠিকঠাক আছে কিনা এবং সেখানে থাকার পরিবেশ ঠিকঠাক আছে কিনা সেটা দেখা ভীষণভাবে জরুরি। তাই অবশ্যই বলবো আমাদের এখানে যারা প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসো, যারা প্রাকৃতিক থাকতে চাও, তারা অবশ্যই তারা ভালো লাগবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও যে মেন উদ্দেশ্য ছিল যে বললাম যে এবার আসি যে এসএসসি-জিডির পরীক্ষা 1 মাস পিছিয়ে গেছে। কেমন পিছিয়ে গেছে? 1 মাস পিছিয়ে গেছে। কারণ পরীক্ষা আগে ডিসেম্বর জানুয়ারি হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটা আর ডিসেম্বর জানুয়ারিতে হবে না। কবে হবে? ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তাহলে হাতে আর কয়েক মাস মাত্র বাকি। এখনই যদি এসএসসি-জিডিকে টার্গেট নেওয়া হয় তাহলে প্রথম থেকে শিখতে হবে। কারণ এসএসসি-জিডিতে 4টে ডিপার্টমেন্ট আছে, জিকে, জিআই, ম্যাথ এবং হিন্দি। তুমি 3টে ডিপার্টমেন্ট জিকে, ম্যাথ এবং জিআই, এই 3টে ডিপার্টমেন্ট কিন্তু বাংলায় করতে পারবে। আরেকটি ডিপার্টমেন্ট যেটি আছে সেটি হিন্দি বা ইংরেজিতে করতে পারবে। কোনটায় করবে? অবশ্যই হিন্দিতে করবে, কারণ একটাই উদ্দেশ্য নম্বর বেশি পাওয়া, চাকরি পাওয়া। চাকরি পেতে গেলে নম্বর বেশি পেতে হবে, আর নম্বর বেশি পেতে গেলে ইংরেজি ছেড়ে হিন্দি করতে হবে। কারণ হিন্দির ব্যাকরণ খুবই সোজা এবং খুব ভালো করে এখানে পড়ানো হয়, হাতে ধরে পড়ানো হয়। তাই বলবো তুমি দেরি না করে যদি এসএসসির প্রার্থী হও তবে আজকেই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করো। তো যাই হোক, অনেক কিছু বলা হলো এবং অ্যাজ ইউজুয়াল যেমন এজ লাগে তেমন এজ লাগবে। ওবিসি বলো, এসসি এসটি বলো, ওবিসিটা 3 বছর, এসসি এসটি 5 বছর ছাড় পাবে এবং উচ্চতা যেমন লাগে আগের মতো ঠিক তেমনই লাগবে। ছেলে মেয়ে উভয় অ্যাপ্লাই করতে পারবে, মেয়েদের হাইট যেমন লাগে তেমনই লাগবে। এই সমস্ত কিছু কোনো কিছু পরিবর্তন হয়নি। তাই বলবো তোমরা এখনই সব কিছু ঠিকঠাক করে রেখে ডকুমেন্টস ঠিক করে রাখো এবং নিজের বই খাতায় কিনে রাখো, প্রিপারেশন নাও এবং বাড়ি ত্যাগ করে চলে আসতে পারো যে কোনো আবাসিক কোচিং সেন্টারে, যাতে তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যমাত্রা একেবারে তুমি দৌড়গড়ায় পৌঁছাতে পারো। আর এর জন্য চাই একেবারে শুধুমাত্র হার্ডওয়ার্ক করলে হবে না, তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং অবশ্যই একটি শর্ট ট্রিক শিখতে হবে, উইথ ডিটেলস কিন্তু শিখতে হবে। আর এগুলি শিখতে গেলে কারো না কারো গাইড তোমার প্রয়োজন। আর তুমি যদি মনে করো যে আমাদের গাইড তোমাকে সাহায্য করবে বা আমাদের কথাগুলো তোমার ভালো লেগেছে বা আমাদের পরিবেশগুলো তোমার ভালো লেগেছে, তাহলে বলবো একবার এসে দেখে যাও। অবশ্যই তোমাকে মনোমুগ্ধ করবে এবং তুমি মোহিত হবে এবং তুমি আসতে বাধ্য হবে। এইরকম একটি আবাসিক কোচিং সেন্টার আইকে স্টাডি ফোর্স একাডেমি। জয় হিন্দ দোস্ত, খুব ভালো থেকো, আবার দেখা হবে।